যে আরএফএস এর সদস্য সেটা এবার বাড়ির বাইরে সবাই জেনে গেলে দীপকে পুলিশ অ্যারেস্ট করলো। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো চুন্নির বিয়ে হতে থাকে, আর সেই মুহূর্তে নীলুকে ফোন করে ঝাঁপি বলতে লাগলো, নীলুদা আমাদের বাড়িতে বোম ফিট করে রেখেছে, এক্ষুনি তুমি সবাইকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাও। এই কথা শোনার সাথে সাথে তখন সবাই কি করবে কিছুই বুঝতে পারে না। এইদিকে নীলু তখন সবাইকে বলতে লাগলো, প্লিজ তোমরা এমন করো না, কিচ্ছু হবে না। ঝাঁপি যেহেতু বলেছে আমাদের সবাইকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে, এক্ষুনি আমরা এই বাড়ি থেকে বেরিয়ে যাব। এই বলে সবাই যখন বাড়ি থেকে বেরোনোর চেষ্টা করে তখনই দেখতে পায় বাড়ির সদর দরজা বাইরে থেকে কেউ আটকে দিয়েছে। তখন নীলু বলতে লাগলো, এই ঝাঁপি আমরা কি করব, দরজা তো আমরা কিছুতে খুলতে পারছি না, বাইরে থেকে কেউ যেন দরজাটা আটকে দিয়েছে। দীপ তখন বলতে লাগলো, এক্ষুনি আমাদেরকে সরকার বাড়িতে যেতে হবে, না হলে ওই বাড়িতে আমরা কাউকে বাঁচাতে পারবো না। ঝাঁপি তখন বলতে লাগলো, আমাদের হাতে সময় নেই, আর মাত্র 1 মিনিট, 1 মিনিটের মধ্যে আমরা ওখানে গিয়ে কিছুতে পৌঁছাতে পারবো না, তার থেকে বরং আমাদেরকে অন্য ব্যবস্থা করতে হবে। তারপরে নীলুকে ফোন করে বলতে লাগলো, তোমরা কোনো চিন্তা করবে না, আমরা ড্রোন পাঠিয়ে দিয়েছি, এই ড্রোন দিয়ে তোমাদেরকে কি কি করতে হবে সবটা আমরা বুঝিয়ে দিচ্ছি। এইদিকে সময় তাড়াতাড়ি ফুরিয়ে যাচ্ছে। শুভম তখন বলতে লাগলো, এবার কি হবে, পুরো পরিবারকে আমরা এইভাবে মারা পড়বো। অন্যদিকে ঝাঁপি ঝুমাকে বলতে লাগলো, ঝুমা আর কতক্ষণ সময়? ঝুমা তখন বলতে লাগলো, সময় ফুরিয়ে এসেছে, কিছুক্ষণের মধ্যে এ সরকার বাড়ি উড়ে যাবে। এইদিকে তাদের সে কমান্ডো বলতে লাগলো, এক্ষুনি আমি ড্রোনের ব্যবস্থা করে ড্রোনটা পাঠিয়ে দিচ্ছি। অন্যদিকে নীলুকে উজ্জয়িনী ম্যাম বলতে লাগলো, সাবধানে যেন সে বোমটা আস্তে আস্তে খুলে ফেলে, আর ড্রোনটা যাওয়ার সাথে সাথে যেন ড্রোনের মধ্যে ওই বোমটা আটকিয়ে দেয়, তার যাতে হাত না লাগে। এদিকে দীপের মা বলতে লাগলো, এই নীলু তুই পারবি তো এটা খুলতে, কোনো সমস্যা হবে না তো? নীলু তখন বলতে লাগলো, প্লিজ তোমরা এমন করো না, আমি চেষ্টা করছি তো, দেখবি কিচ্ছু হবে না। শুভবান নীলু মিলে সে বোমটা খোলার চেষ্টা করে। এদিকে দীপের মা ভয় পেয়ে বলতে লাগলো, আমার প্রচণ্ড ভয় করছে, কিছু হয়ে যাবে না তো? অন্যদিকে চুন্নিও কান্নাকাটি শুরু করে। এদিকে উজ্জয়িনী ম্যামের পরামর্শ অনুযায়ী নীলু আস্তে আস্তে করে সেই বোমটা খোলার চেষ্টা করে। অন্যদিকে ঝাঁপিরা কাউন্ট করতে থাকে কখন বোমটা ব্রাস্ট হবে। এদিকে তো ও সবটা দেখতে থাকে উজ্জয়িনী ম্যাম ভিডিওর মধ্যে, আর সমস্ত কিছু বলে দেওয়ার পরে নীলু আস্তে আস্তে করে সেই বোমটা খোলার চেষ্টা করে, আর এক পর্যায়ে এসে বোমটা খুলে ফেলে। ঝাঁপি তখন বলতে লাগলো, নীলুদা তুমি একদম ভয় পাবে না। এদিকে দেখা যায় সেই ড্রোনটাও যে যথারীতি সরকার বাড়িতে চলে যায়, আর সেখানে নীলুরা সে বোমটা আটকে ফেলে। এদিকে হঠাৎ করে উপরে সেই ড্রোনটা উঠে যায়, আর সেখানে ড্রোনটা ফেটে যায়। তখনই উইনকা বলতে লাগলো, ঝুমা ব্যাপারটা কি, আমি তো কিছু বুঝতে পারছি না, কিছু বুঝতে পারছি না, বোমটা উপরে কি করে ফাটলো, এটা তো সরকার বাড়িতে ফাটার কথা ছিল। এদিকে যে সরকার বাড়ির সবাই বলতে লাগলো, প্রাণে বাঁচা গেল, ও আমরা না ভয়ে শেষ হয়ে যাচ্ছিলাম। এই বলে চুন্নির বাবা এমনকি দামোদর বাবু বলতে লাগলো, শেষ পর্যায়ে আমরা তাহলে সরকার বাড়ির সবাই বেঁচে গেলাম ঝাঁপির বুদ্ধিতে। তখন সবাই খুব খুশি হয়ে যায়। অন্যদিকে দেখা যায় ইনকে বলতে লাগলো, আবার আবার ঝাঁপি জিতে গেল, আমি তো কিছু বুঝতে পারছি না, বোমটা আকাশের উপরে উঠলো কি করে? এটা নিশ্চয় ঝাঁপি কোনো প্ল্যান করেছে, সরকার বাড়ির সবাইকে এভাবে আবার বাঁচিয়ে দিল, আমরা আবার হেরে গেলাম। ঝুমা আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। ঝুমা তখন বলতে লাগলো, আমিও বুঝতে পারছি না, এটা একমাত্র ঝাঁপি করতে পারি। ইনকা তখন বলতে লাগলো, আমি ঝাঁপিকে কিছুতেই ছাড়বো না, এইভাবে বারবার ঝাঁপি আমাকে সব জায়গায় হারিয়ে দেবে, এটা আমি হতে দেব না। আমার ইচ্ছে করছে ঝাঁপিকে এক্ষুনি শেষ করে দিতে। ঝুমা তখন বলতে লাগলো, ও ম্যাডাম সব প্ল্যান তো ভেস্তে গিয়েছে। এদিকে ঝাঁপিরাও সবাই খুশি হয়ে যায়। তখন দীপ বলতে লাগলো, ও ঝাঁপি আজকে তোর জন্য আমাদের পুরো পরিবারটাই বেঁচে গেল, তোর বুদ্ধিতে, না হলে আমি আমার পুরো পরিবারটাকে হারিয়ে ফেলতাম। তারপরে দীপ গিয়ে সে কোটটা নষ্ট করে দিল। ঝাঁপি তখন বলতে লাগলো, তুমি তো আরএফএসের সদস্য, তোমাকে আগে আমার সাথে কথা বলতে হবে, আগে তুমি আমার সাথে সমস্যার সমাধান করো। তখন দীপ ঝাঁপিকে জড়িয়ে ধরে। ঝাঁপি তখন বলতে লাগলো, তুমি আগে বলো তুমি আমাকে ভালোবাসো কিনা, আমি তোমার মুখ থেকে এই কথাটা শুনতে চাই। কিন্তু দীপ কিছুতে বলে না। ঝাঁপি তখন বলতে লাগলো, আমি তোমার সমস্ত সত্যিটা জেনে গেছি। আচ্ছা একটা কথা বলো তো দীপ, তোমাকে হঠাৎ করে ম্যাডাম এক্স কেন তুলে নিয়ে এসেছে সেটা বলো। দীপ তখন বলতে লাগলো, ওই কোটটার জন্য ম্যাডাম এক্স আমাকে তুলে নিয়ে এসেছে। ঝাঁপি তখন বলতে লাগলো, আমার কেমন একটা সন্দেহ হচ্ছে ম্যাডাম এক্সকে নিয়ে, আমি অল্পের জন্য ম্যাডাম এক্সের মুখটা দেখতে পাইনি, ওই ম্যাডাম এক্স কেন হঠাৎ করে তোমার থেকে
এই কোডটা নিতে চাইছে। ম্যাডাম এক্সের সাথে কি তাহলে আরএফএস এর কোনো যোগাযোগ আছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। দীপ তখন বলতে লাগলো, আমিও বুঝতে পারছি না। ম্যাডাম এক্স আমাকে বারবার হুমকি দিতে ছিল। আমি কিন্তু তাতেও রাজি হইনি। কিন্তু এক পর্যায়ে এসে আমার পরিবারটাকে শেষ করে দেওয়ার প্ল্যান করে। তাই আমি বাধ্য হয়ে এই কোডটা তে গিয়েছিলাম। কিন্তু আজকে তোর জন্য ঝাঁপি আমি এই পুরো পরিবারটাকে ফিরে পেয়েছি। ঝাঁপি তখন বলতে লাগলো, তুমি আমাকে বলো না গো, তুমি আমাকে ভালোবাসো কিনা? এই একটা কথা শোনার জন্য আমি আমি এতটা দিন অপেক্ষা করে রয়েছি। আমি আর সহ্য করতে পারছি না। তোমার মুখ থেকে শুধু এই কথাটা শুনতে চাই। দিনের পর দিন চলে গিয়েছে, তুমি আমাকে বলোনি। এখন তো আমি জানি তুমি আরএফএস এর সদস্য। আর আরএফএস এর রুলসও জানি যে এই সদস্য হলে কাউকে ভালোবাসা যায় না, এমনকি বৈবাহিক সম্পর্ক জড়ানো যায় না। কিন্তু তারপরও আমি শুধু তোমার মুখ থেকে এটা শুনতে চাই, তুমি সত্যি আমাকে ভালোবাসো কিনা? কারণ আমি সবটা জেনে আমি খুশি হয়েছি তুমি দেশের জন্য লড়াই করছো। তখনই দীপ কিছু বলার চেষ্টা করে, কিন্তু দীপ যখনই জাপিকে কিছু বলার চেষ্টা করে তখন সে আরএফএস এর কমান্ডোকে দেখতে পায়। আর তখনই দীপ কথা ঘুরিয়ে নেয় আর কিছুই বলে না। জাপি তখন বলতে লাগলো, তুমি তাহলে আমাকে বলবে না দীপ? দীপ তখন কিছুই না বলে বলতে লাগলো, আমাদের এক্ষুনি বাড়ি যেতে হবে, এক্ষুনি বাড়ি যেতে হবে। এদিকে বাড়ির থেকে কি অবস্থা সেটাও জানি না। এই বলে দীপ সেখান থেকে চলে যায়। জাপি তখন বলতে লাগলো, আমি স্পষ্ট বুঝতে পারছি তুমি আমাকে বলবে না আমাকে ভালোবাসো। আর কতদিন আমি তোমার জন্য এইভাবে অপেক্ষা করব? কেন তুমি আমাকে এখনো বলতে পারছো না আমি সেটাও বুঝতে পারছি না। তখন ঝাঁপিয়ে সে আরএফএস এর কমান্ডোকে দেখে ফেলে আর বলতে লাগলো, ও সেই জন্য তুমি আমাকে সত্যিটা বলোনি? ঠিক আছে, তুমি আমাকে সত্যিটা নাই বলো, কিচ্ছু হবে না। কিন্তু আমি তোমার ভালোবাসার অপেক্ষা চিরটা কাল অপেক্ষা করে থাকবো দীপ। তুমি যতদিন না আমাকে বলবে ততদিন আমি আমি কোনো কিছু করব না। এইদিকে ঝাঁপি দীপরা চলে যায় বাড়িতে। অন্যদিকে চুন্নিদের বিয়ে পুরোটা কমপ্লিট হয়ে যায় আর ঝাঁপিরা সেই মুহূর্তে বাড়ি ফিরে যায়। দীপকে দেখে তো দীপের মা খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো, বাবা বাবা তুই ফিরে এসেছিস? দীপ তখন বলতে লাগলো, মা কি হচ্ছে, সবাই দেখছে তো? দীপের মা তখন বলতে লাগলো, দেখুক দেখুক, আমি আমার ছেলেটাকে মৃত্যুর মুখ থেকে ফিরে পেয়েছি। তাতে আমার কিছু যায় আসে না। এদিকে ঝাঁপিও বিয়ের মণ্ডপে চলে এসে চুন্নি তখন খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো, ঝাঁপি তুই এসেছিস? পুরোহিত মশাই তখন বলতে লাগলো, সিঁদুর দানটা বাকি রয়ে গেছে, সিঁদুর দানটা করে ফেলুন। তখনই শুভম সিঁদুর দানটা করে। এদিকে চুন্নিরা শুভমের সিঁদুর দান দেখে বাড়ির সবাই খুব খুশি হয়ে যায়। চুন্নি তখন বলতে লাগলো, আজকে আমার বিয়েটা সম্পন্ন হলো একমাত্র তোর জন্য ঝাঁপি। তুই না আজকে আমার এই বিয়েটা দেওয়ার পিছনে তোরই হাত। আমার ইচ্ছে করছে তোকে একটা প্রণাম করতে। যাবি তখন বলতে লাগলো, দূর পাগল, এসব কি বলছিস আমার বন্ধু? তোর বিয়েটা সম্পন্ন হবে না, তার জন্য আমাকে যা কিছু করতে দরকার আমি সব কিছু করবো। এদিকে শুভম তো খুব খুশি। অন্যদিকে চুন্নির বাবা হাত জোর করে শুভমকে বলতে লাগলো, আমার মেয়েটাকে তুমি দেখে রাখো বাবা। চুন্নি তখন বলতে লাগলো, আমি ভাবতে পারিনি আমি যে শেষ পর্যায়ে আবার বিয়েটা করতে পারবো, সব হয়েছে জাপির জন্য। চুন্নির মা তখন খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো, আমি আর কিচ্ছু চাই না, আমি আমার ছেলে মেয়ে দুটোর সুখ চাই। এদিকে চুন্নি আর শুভম কে একসাথে দেখে ঝাঁপি খুব খুশি হয়ে যায়। দীপ তখন বলতে লাগলো, সত্যি আজকে সব কিছু হয়েছে ঝাঁপির জন্য। অন্যদিকে দেখা যায় দীপ যে আরএফএস এর সদস্য সেটা দীপের মা জেনে সবাইকে বলে দেয়। আর প্রতিবেশীরা সবাই তখন সে কথাটা বলতে ওদের বাড়িতে চলে আসে। আর তখনই সেই মুহূর্তে পুলিশ এসে দীপকে অ্যারেস্ট করে। তো বন্ধুরা কেমন